আল্লাহ নবী মেরাজে গেলেন, সপ্তম আসমানে নবী যখন গিয়েছেন, ওখানে যাওয়ার পরে আমার নবীর সাথে মুলাকাত, হযরত ইব্রাহিম নবীর সাথে মোলাকাত হয়ে গেল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর সাথে মোলাকাত। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল, এখানে দেখা যায় একজন মুরব্বী বসা আছেন। ওই মুরব্বীর সামনে তুলাবায়ে ইলমের দিনদের অভাব নেই। ছাত্র দেখলেই তো বোঝা যায়। কয় পরিচয় কি? কয় দেখো না আমার পরিচয়, আমার গায়ের মধ্যে যে ড্রেস আছে এটাই তো আমার পরিচয়। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ওর পরিচয় হলো গায়ের মধ্যে একটা পাঞ্জাবি জুব্বা লাগানো, ওর মাথার মধ্যে টুপিও আছে, ওর দেখলেই মনে হয় চেহারার মধ্যে একটা মায়াও আছে। ও যে মাদ্রাসার মধ্যে পড়ে, ওর সিনার মধ্যে যে কোরআন আছে, এই ব্যাপারে আর একটা বারের জন্য বলা লাগে না। আল্লাহ নবী দেখলেন হযরত ইব্রাহিম নবী বসে আছেন, মুরব্বী মানুষ বসে আছে, আর সামনে তোলা বা অভাব নাই, ছাত্রের কোনো অভাব নাই। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল ভাই আমার, এখানে এই মুরব্বী কি? আর এই মুরব্বীর সামনে যারা বসে আছে এরা কারা, আমারে জানায় দাও না। আল্লাহ নবীর দরবারে জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর, উনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আব্বা, জাতির পিতা হযরত ইব্রাহিম নবী এখানে বসে রইলেন। ওই এই সামনে কারা? এই সামনে হলো জমিনের মধ্যে যেই উম্মতেরা জমিনে মায়ের গর্ভ থেকে বের হইল, নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু মায়ের তারে গর্ভে লইয়া 10টা মাস পর্যন্ত মায়ের এত পরিমাণে কষ্ট করেছে। আল্লাহর দরবারে বলেছে, হে মালিক, তুমি যদি আমার গর্ভ থেকে একটা সন্তান তুমি আমায় দাও, আমি তারে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহর দরবারে কত রাত এই মা আল্লাহর দরবারে আবদার জানাইল, কিন্তু আমার মাওলার বড় কুদরত, ওই সন্তান নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হয়তো ডেলিভারির সময় মারা গেল, 1 বছর পরেই মারা গেল, 2 বছর পরেই মারা গেল, জমিনের মধ্যে আর ওই সন্তান বেঁচে নাই। কিন্তু আল্লাহ তো চায় না এই সন্তান জমিনের মধ্য থেকে আলেম হতে পারল না, কিন্তু ওর মায়ের তো ইচ্ছা ছিল, বাবারও ইচ্ছা ছিল। আল্লাহ কয়, নবী ইব্রাহিম, এই ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার, কিন্তু আমি আল্লাহ কোনোভাবেই তার মা বাবার মনের যত ইচ্ছা আছে আমি আল্লাহ পূরণ না কইরা পারি না রে। আমি আল্লাহ ইব্রাহিম নবীর সামনে দিয়ে দিলাম যত সন্তানরা নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের হাফেজ বানানোর দায়িত্ব ইব্রাহিম নবীকে আল্লাহ দিয়ে দিলেন, এদের আলেম বানানোর দায়িত্ব আল্লাহ ইব্রাহিম নবীরে দিয়ে দিলেন, এদের সমস্ত জ্ঞানী গুণী বানানোর জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীর দায়িত্ব দিয়েছেন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। নাবালেগ অবস্থায় মারা গেল, তো জান্নাতের পাখি। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই নাবালেগ, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। নাবালেগকে বলা হলো, নাবালেগ তো যাইবার চায় না। কিরে, কি বলতে চাও? তুমি কি বলতে চাও? সঙ্গে সঙ্গে নাবালেগ বলবে, আমি একা জান্নাতের মধ্যে যেতে চাই না, আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, আমি এদের সঙ্গে করে লইয়া জান্নাতে যাইবার চাই। আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আমি একা না, এদের নিয়ে যাব। ঠিক আছে, আল্লাহ পাক বলবে, এই ফেরেশতারা একটা কাজ করো, তার সামনে তার আব্বা আম্মার যে আকৃতি, এই আকৃতি ধইরা ফেরেশতা তোমরা যাও 2 জন। তো ফেরেশতারা তার আব্বা আম্মার আকৃতি ধরবে, ধইরা তার সামনে যাবে। যাওয়ার পরে একটা হাসি দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? জমিনে আব্বার আদর পায় নাই, আম্মার আদরও পায় নাই, ও তো নাবালেগ অবস্থায় মারা গেছে। তো আব্বা আম্মারা দেখার পরে সঙ্গে সঙ্গে একটা হাসি মারবে, এরপরে মায়ের কোলের মধ্যে যাবে, বুকের মধ্যে গিয়ে মাথাটা রাখতে দেরি, সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলে, এই নাবালিগ, জান্নাতে যাইবার চাও নাই, কিন্তু এখন তুমি জান্নাতে যাইবার আগে তোমার আব্বা আম্মারে তোমার সঙ্গে দিলাম, তুমি যাইবার চাও না। প্রথমবার তুমি তোমার আব্বা আম্মারে দেখার পরে একটা হাসি মারলা, কিন্তু আবার আব্বা আম্মারে কুলের মধ্যে বুকের মধ্যে যাওয়ার পরে কেন তোমার মনটা মলিন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নাবালেগ বলে, মাওলা রে, মাওলা রে, আমি
আমি তো প্রথমবার আমার মায়ের চেহারা দেখছি, জমিনের মধ্যে আমি বালে গতে পারলাম না, আমার মায়ের চেহারা বাবার চেহারা আমি দেখতে পারি নাই। এই কারণে আমি আমার আব্বা আম্মারে দেখার পরে আমার মনটা খুশি হয়ে গেল, কিন্তু এদের বুকের বরাবর যখন আমি আমার মাথাটা নিয়ে গেলাম, তখন তো এদের ঘ্রাণ আমার কাছে আমার মায়ের ঘ্রাণের মতো লাগলো না, আমার আব্বার ঘ্রাণের মতো এদের বুকের মধ্যে মাথা নেওয়ার পরে আমার ওই ঘ্রাণের মতো লাগলো না। কারণ আমার মা আমার বাবা জমিনের মধ্যে আমারে পায় নাই, না পাইয়া সারা জিন্দেগি লাগা ঈদের দিনও আমার মা আমার জন্য কান্না করলো, আমার বাবা আমার জন্য কান্না করলো। কোনো একটা অনুষ্ঠানের মধ্যে যা খাইতে পারলো না, আমার কথা মনে পড়ার কারণে আরামে খাইতে পারলো না, আমার বাবায় মজা করে আমার মায় খাইতে পারলো না। আমার মায়ের একটা কলিজা পুরা গন্ধ আছে, যে কলিজা পুরা গন্ধ আমি বুকের মধ্যে মাথা ঢেকাইছি, কিন্তু মায়ের ওই কলিজা পুরা গন্ধ পাই নাই। আমি বাবার বুকের মধ্যে যাওয়ার পরে আমার বাবার কলিজা পুরা গন্ধটা আমি পাই নাই, আমার মায়ের কলিজা পুরা গন্ধ আমি পেলাম না রে মাওলা। প্রথমবার দেখার পরে আমার তো আমি হাসি দিয়ে দিলাম, আমার মন ভালো হয়ে গেছে, কিন্তু এর পরবর্তীতে আমি তাদের কলিজা পুরা গন্ধ পাইনি। আমার কাছে আমার রিয়েল মাদার মনে হয় নাই, আমার কাছে আমার রিয়েল ফাদার মনে হয় নাই, এই জন্য আমার মনটা মলিন হয়ে গেল। আল্লাহ কয় হবে না, ও ফেরেশতারা তোমরা চলে যাও, তার রিয়েল আব্বা আম্মারে তার সামনে দাও, রিয়েল আব্বা আম্মা নিয়ে যাওয়া হবে। ও তার আব্বা আম্মারে দেখা বলবে, হে মালিক তুমি আমার মা বাবারে আমার সামনে আনছো, আমি আজকে আবার আব্বা আম্মারে লইয়া জান্নাতে যাইবার চাই। আল্লাহ বলবে অসুবিধা, দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লা যদি একটা পাল্লায় দেয়, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি, আরেকটা পাল্লায় যদি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, তো সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান দামি, ঈমান এতটাই দামি, এই ঈমান টাকা দিয়া বিক্রি করা যায় না। মুসলিমের কাছে ইসলাম দামি, তাকে যদি সারা দুনিয়ার সমস্ত দুনিয়াবি মোহ তার সামনে প্রেজেন্ট করা হয়, সে ইসলামকে প্রায়োরিটি দিবে। দুনিয়ার কোনো মোহ, কোনো লোভ তাকে তার ধর্ম থেকে বের করে অন্য কোনো ধর্মে প্রবেশ করাতে পারবে, তার কাছে ইসলাম দামি। এই জন্য তার কাছে ঈমান আগে, ইসলাম আগে। আর আপনার কাছেই যদি আমি সারা দুনিয়ার সমস্ত দামি দামি বই, সম্মানিত লেখকের বই যদি আমি আপনার হাতে দিই, আর এর ফাঁকে যদি কোরআনটাকে দিই, যদি আমি বলি সাজান, তো আপনি সাজাবেন এভাবে যে কোরআনটাকে ওপরে দিবেন, সমস্ত বইগুলোকে নিচেই দিবেন। কেন কোরআনটাকে আপনি ওপরে দিবেন? সমস্ত বইগুলোকে নিচে দিবেন, কোরআনটাকে ওপরে দিবেন কেন? কারণ আপনার জীবনে পৃথিবীর সমস্ত বইয়ের চাইতে কোরআনটা আপনার কাছে সম্মানের দিক থেকে অগ্রগামী। এই জন্য সব এক্সপেন্সিভ বুকসগুলোর নিচে কোরআনটাও পড়ে। আপনার কাছে কোরআনটা ইম্পর্ট্যান্ট। ঈমান, ইসলাম, কোরআন, এই তিনটা বিষয় দিয়ে আমরা প্রশংসা করেছি কার? এটা কি এখানেই চলবে না সবসময় চলবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে তৌফিক দান করেন। ভাইসব, আমি খুতবায় সূরাতুল ফুরকানের 63, 64, 65, 66 এই 4টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই এলাকার মানুষ লম্বা রাত ধরে বয়ান শোনে না, এটা আমি জানি, এটা উচিত না। লম্বা সময় ধরে আপনি বয়ান শুনলেন, ফজর পড়লেন না, হইল? সারা দুনিয়ার সব মাহফিল এক পাল্লায় দিলেও এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে? হবে? নামাজ আগে, এরপরে আমি বয়ান শুনব। এই জন্য অনেক লম্বা সময় ধরে আমরা আলোচনা করব না, শুনবো না, যতটুকু বলবো একেবারে কমও না। আল্লাহ সুন্দর করে বইলা, সুন্দর করে শুই না, বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সূরাতুল ফুরকানে
এই 63 থেকে নিয়ে ধারাবাহিক আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ পাক যারা রহমানের খাঁটি বান্দা, আমরা সবাই কার বান্দা বলেন না, কার বান্দা? একটা হিন্দুর ঘরে জন্ম, ছোট্ট ছেলে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আইছে, ও কার বান্দা? আল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, পৃথিবীতে যত মাউলুদ ছোট্ট ছেলে বাচ্চা মায়ের গর্ভ থেকে আসে ইসলামের উপরেই জন্ম নেয়। কিসের উপরে? এরপরে আর আব্বা আম্মা তারে মূর্তি পূজক বানায়, তার আব্বা আম্মা তার ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, অন্য লাইনে নিয়ে যায়। তার আব্বা আম্মা যেই ধর্মের উপরে অধিষ্ঠিত ওই ধর্মের উপরে নিয়ে যায়। আমরা সব মুসলমান, আমাদের আব্বা আম্মা মুসলমান, দাদা দাদিও মুসলমান, নানা নানিও মুসলমান। ওনাদের ঘরে জন্ম নেওয়ার কারণে জীবনও কোনোদিন কোনো হিন্দুর মূর্তির পূজা আমার আব্বা আম্মা আমার শিখান নাই। বরং বয়স হইতে দেরি মক্তবে পাঠাইয়া কালেমা শিখাইতে আব্বা আম্মায় দেরি করেন নাই। ছোটবেলায় পাঠাইয়া দিল, যাও মক্তবে যাও, ওখানে গিয়ে তুমি কালেমা পড়ো, কালিমায় তৈয়বা, কালিমায় শাহাদাত, কালিমায় তাওহীদ, কালিমায় তামজিদ, কালিমায় রদ্দে কুফুর। মক্তবের মধ্যে যাও, ওখানে গিয়ে তুমি পড়তে থাকো কালিমা, দিলের মধ্যে গেঁথে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। তাহলে ছোটবেলায় থেকেই আমার দিলের মধ্যে এটা ঢুকানো হলো। আমার আব্বা আমার মুসলমান বানাইল, খাঁটি মুসলমান হওয়ার জন্য আমার গুণের কারণে আমি খাঁটি হতে পারবো। বাদবাকি আমি নামে মুসলমান হয়ে গেলাম। আব্বা আম্মায় মায়া করি আমার নাম রাখছে জুনায়েদ, আপনার নাম রাখলো আব্দুল্লাহ, সুন্দর নাম রাখলো, নামের মুসলমান হয়ে গেলেন। কিন্তু একটা হিন্দু ঘরের সন্তান যে তার মা বাবার ঘরের মধ্যে আসলো, কিন্তু ওই হিন্দুরে তো জীবনেও কোনোদিন কালেমা শিখায় না, ওরে আল্লাহ শিখায় না, ওরে রসুল শিখায় না, নবী শিখায় না, কোরআন শিখায় না, নবীর সুন্নতের আমল শিখায় না। বরং তার আব্বা আম্মাও পূজা করার জন্য মণ্ডপে যায় এবং তার সন্তানগুলারেও শিখানোর জন্য নিয়ে যায়। কিন্তু তো ধর্মের উপরেই জমিনের মধ্যে আসলো। ওর আব্বা আম্মা যদি ওরে কালিমা পড়াইতো, তেলেও কালিমা পড়ে মুসলমান হইতে পারত, কিন্তু ওরে তো মক্তবে পাঠান নাই। ওর মা বাবা ওরে আল্লাহ শিখান নাই, নবী শিখান নাই, কালেমা শিখাইল না। এই কারণেও তো খাঁটি বান্দা হতে পারলো না, মুসলমান হতে পারলো না। কিন্তু আব্বা আম্মার ঘরের মধ্যে আমরা জন্ম নিলাম, আমগরে মুসলমান বানাইল, সব আল্লাহর বান্দা। তবে এই বান্দাদের ভিড়ে কিছু বান্দা আছে রবের খাঁটি বান্দা। আমরা নামের বান্দা হইবার চাই না, হওয়া লাগবে গুণের বান্দা। আল্লাহ কয় নামের বান্দার কোনো দাম নাই, গুণের বান্দার দাম আল্লাহর দরবারে আছে। গুণের বান্দার দাম আছে। আল্লাহ সেই গুণগুলো জানাইলেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, যারা জমিনে আমার গুণের বান্দা এদের নির্দিষ্ট লেভেলের কিছু গুণ আছে। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা জুড়ে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার গুণের বান্দা, নাম্বার 1 ওই বান্দার সিফাত হলো, গুণ হলো 1 নম্বরে, ও জীবনও কোনো দিন অহংকারের ভাব নিয়ে চলে না। ও যেভাবে থাকে বলে আলহামদুলিল্লাহ, বিনয় নিয়ে চলে, ও শুকর আদায় করে, ভাব সাপ নিয়ে ওই বান্দা চলে না। কারণ যেই বান্দা ভাব সাপ নিয়ে চলে ওর দিলের মধ্যে মরণের কোনো ভয় থাকে না। আর যারা রবের গুণের বান্দা, ওই বান্দা চিন্তা করে এখন আছি আবার কালকে নাই। আমি জুনায়েদ আল হাবিব বয়ান করে কুমিল্লা যেতে পারবো, ঢাকায় যেতে পারবো, গ্যারান্টি
এখানে আমার কোনো গ্যারান্টি নাই। তাহলে যার এই গ্যারান্টিটা নেই ও তো জীবনেও কোনো দিন কণ্ঠের বাহাদুরি করতে পারে না। যার এই গ্যারান্টি নেই ও জীবনেও কোনো দিন টাকার বাহাদুরি করতে পারে না। যার এই গ্যারান্টিটাই নেই ও জীবনেও কোনো দিন তার বাড়ির বাহাদুরি করতে পারে না। ও মনে করে আজ আছি কাল নাই, যে কোনো সময় মালাকুল মউত আমার দুয়ারের সামনে আসতে পারে কি পারে না। আমার জীবনে আমার সবচেয়ে কাছে হলো আমার মরণ। হযরতে দাউদ নবী সন্তানদের ডাকলেন আর বললেন, এই সন্তানেরা, আমি বাবার দরবারে বলো না, এই জমিনের মধ্যে তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা আমায় বলো না। সন্তান তো অনেকগুলা, এক একজনে এক একটা বলতে লাগলো। একজন সন্তান কয়ে, দাউদ নবী এবং আমাদের বাবা, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আমাদের আসমান। আর একজনে বলতে লাগলো দুনিয়ার এক প্রান্ত অনেক পরিমাণে দূরে। আর একজনে বলতে লাগলো আমাদের চাইতে অনেক দূরে হলো অমুক দেশ। আর একজনে বলতে লাগলো বাজার। এক একজনে এক একটা বলতে লাগলো। দাউদ নবীর সন্তানের নাম হলো সুলাইমান নবী। এবার সুলাইমান নবীরে ডাক দিল, ও পুত্র সুলাইমান, তুমি আমার দরবারে বলো না, আমাদের চাইতে তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা। তোমার বিভিন্ন ভাইরা এক একজন এক একটা বলল। এবার সুলাইমান নবী কয়, ও দাউদ পয়গম্বর বাবা আমার ভাইয়েরা এক একজনে এক একটা বলল। একজনে বলল আসমানটা আমাদের চাইতে দূরে, আর একজনে বলল আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো দুনিয়ার এক প্রান্ত। আর একজনে বলল অমুক বাজার, অমুক মার্কেট, অমুক গ্রাম, অমুক দেশ। এক একজনে এক একটা বলল, কিন্তু আমার কাছে এগুলা দূরে মনে হয় না। আমার কাছে মনে হয় আমরা যেখানে আছি আমাদের বাড়ির পাশের যে কবরস্থান, আমাদের জীবনের চাইতে সবচেয়ে দূরে হলো বাড়ির পাশের কবর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো কিছু আমার চাইতে দূরে না। আমেরিকায় সন্তানদের পাঠাইছো, হঠাৎ করে মনে পড়ে গেল নাতির দরবারে যায়, কয় নাতি রে, ইমুতে ফোন লাগাইয়া দাও, হোয়াটসঅ্যাপে ফোন লাগাইয়া দাও, কথা বলবার চাই। বুড়া মানুষ মোবাইল চালাইতে পারে না। নাতির দরবারে যায়, কয় নাতি একটু মোবাইলটা দাও, আমি কথা বলবার চাই। নাতি যখন দেয় তখন দেখবেন ইমুতে ফোন ঢুকায়া দেয়। সন্তানের দরবারে ফোন দিয়া কয়, ও সন্তান, বহুদিন হইল কথাবার্তা হয় না, তোমার সঙ্গে কথা বলার জন্য আমার মন বড় কান্দে। বাবাই তো সন্তানটারে প্রবাসের মধ্যে রাইখা, মায়ে তো রাইখা আরামে ঘুমাইতে পারে না। প্রত্যেকটা আব্বা আম্মার কাছে এটা বড় ভারী এক জিনিস রে বাপ। যদিও মাসটা ঘুরে গেলে টাকা পায়, কিন্তু আরামের ঘুম তো হয় না। রাতের বেলা মায়ে চোখের পানি ফালায় ফালায় কান্না করে, পাশে স্বামী লাভ দিয়ে ঘুম থেকে জেগে কয়, আমি আরামের ঘুমে ঘুমাইলাম, কিন্তু ঠান্ডা রাতের বেলা তুমি কেন ঘুমাও না? ওই তুমি তো ঘুমাইতে পারো, কারণ তুমি বাবা। আমি তো এমন মা, আমি ঘুমাইতে পারি না। সন্তানের কথা আমার বড্ড মনে পড়ে যায়। আমার কাছে মনে হয় সন্তানটা আমার ভালো নাই, কারণ প্রবাসের মধ্যে রাইখা জীবনও কোনোদিন মা আরামের ঘুমে ঘুমাইতে পারে না। ফজরের নামাজের পর সময় টেলিফোন দেয়, সন্তানের খোঁজ খবর নেয়। হাজার হাজার মাইল দূরে খবর নেওয়া যায় কি যায় না? কিন্তু বাড়ির পাশে যে কবর, যেই কবরে মারে শুয়াইছো, 12 বছর হয়ে গেল, যুগ পার হয়ে গেছি, একটা বারের জন্য মায়ের খবর নেওয়া যায় না, একটা বারের জন্য বাবার খবর নেওয়া যায় না। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া বহুত মুরব্বিয়ানি আছে, মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ায় চোখের পানি ফালায় কান্দে, চোখ দিয়ে গড়া গড়া পানি পড়ে, আম্মা আম্মা বইলা ডাক দেয়। একটা বারের জন্য তো মা জবাব দেয় না। জাদুরে, তুমি আমার দরবারে আইছো, তোমার সঙ্গে আমি একটু কথা বলি। একটা বারের জন্য মা বলে না। মার কবরের মধ্যে কম্বল আছে না নাই? এই ঠান্ডার দিনে মা কেমনে ঘুমায়? খবর তো নেওয়া যায় না। ওই কবরের মধ্যে যারা গেল, জমিনেদের চাইতে দূরে তো আর কেউ যায় না, কারণ ওখানে গেলে খবর নেওয়া যায় না। দাউদ নবী সুলাইমান নবীর কথা শুই না অবাক হয়ে গেল। এবার আবার প্রশ্ন করে, এবার
বা সন্তানেরা আমার বুঝ হইছে কে কে কোন লাইনে আগাইয়া চেক করার জন্য আমি প্রশ্ন করলাম। 2 নম্বরে প্রশ্ন করলেন, সন্তানেরা বলো না তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা, তোমরা বলো না। এক একজন সন্তান এক একটা বলতে লাগলো। একজনে বলতে লাগলো নাক, আর একজনে বলতে লাগলো কান, আর একজনে বলতে লাগলো চোখ, আর একজনে বলতে লাগলো মাথা। কিন্তু একটা পর্যায়ে সুলাইমান নবী বলতে লাগলো, দাউদ বাবা আমার আমার সব ভাইয়েরা একজনে এক একটা কথা বলল। একজনে বলল নাক, আর একজনে চোখ, আর একজনে কান, আর একজনে মাথা। কিন্তু আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে দূরের যেমন কবর, আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আমাদের মরণ। কি আমাদের চাইতে দূরের হলো আমাদের কবর। কিন্তু আমার কাছে আমার মরণ এই আসি তো এই নাই। চোখের চাইতে, নাকের চাইতে, কানের চাইতে, বা ব্রেনের চাইতে, মাথার চাইতে, সব কিছুর চাইতে কাছের হলো আমাদের। জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কন্যা আমার লয় কন্যা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? তো যেই জায়গায় মরণের কোনো গ্যারান্টি নেই, আমি এখন আছি তো এখন নাই, এর দ্বারা জীবনও কোনো দিন অহংকার মানায়? ও তো বিনয় নিয়ে চলবে। ও চিন্তা করবে যে অহংকার চাইলে করতে পারে কে? আমার নেতৃত্বের বাহাদুরি, আমার কর্তৃত্বের বাহাদুরি, আমার টাকা পয়সা ধন দৌলতের বাহাদুরি, অন্ততপক্ষে জমিনে এটা চলে না। কেন চলে না? কারণ হলো এই জমিনের মানুষ তো দুর্বল। চাইলে জমিনের মালিক যিনি আল্লাহ, উনি চাইলে তাকাব্বুরি করতে পারেন না। তাকাব্বুরি তো ওনার লুঙ্গি, চাদর, আজমত তো ওনার লুঙ্গি, এটা ওনার কুদরতি দেহ মুবারকের সাজে, ওনার সৃষ্টি করা কোনো মাখলুকের দ্বারা মানায় না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত লাইফ লিড করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। করবেন তো প্রশংসা, গুনগান গাইবেন তো আল্লাহর। ইবলিস একদিন আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আল্লাহ, তুমি তো আমার ইবলিস বানাইলা, অকৃতজ্ঞ হওয়ার কারণে তুমি আমার জাহান্নামী বানাইলা। আল্লাহর দরবারে বলতে লাগলো, আইয়ুব নবী তোমার পয়গম্বর, আমি চাই আইয়ুব নবীর একটু পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিব, ঝামেলার মধ্যে ফেলাবো, তুমি খালি আমার সেই শক্তি দাও। ঝামেলার মধ্যে ফেলাইয়া আমি দেখবো সে কি তোমারে পছন্দ করে বেশি নাকি ক্ষমতারে ডাকে বেশি, সে কি ক্ষমতার মোহে বড় পাগল নাকি তোমার বড় পাগল হয়ে গেল। আইয়ুব নবীরে পরীক্ষা করার জন্য ইবলিস যখন আল্লাহর দরবার থেকে পারমিশন চায়, আল্লাহ কয়ে যা তোরে পারমিশন দিয়া দিলাম।
অনুমতি দিয়ে দিলাম। ইবলিস আইয়ুব নবীর পরীক্ষা এবার আরম্ভ হয়ে গেল। ওনাকে নাম্বার 1 পরীক্ষা আল্লাহ পাক দিলেন। আইয়ুব নবীর মেষের অভাব ছিল না, বকরির অভাব ছিল না। ওনার হাজার হাজার বকরির পাল ছিল। ওই বকরির পালের একজন রাখালও ছিল। রাখালের কাম হলো এগুলাকে মাঠের মধ্যে চড়ানো, আবার যখন সন্ধ্যা গনে আসে এগুলাকে আবার তার নিজের জায়গায় নেওয়া। একটা দিন এমন হলো পুরা এলাকার মধ্যে মেষ চড়ায় গেল, বকরি চড়ায় গেল। হযরতে আইয়ুব নবীর প্রত্যেকে যেন বাতাস আসলো, বাতাস আইসার সঙ্গে সঙ্গে ওই মেষগুলার একটাও নাই, সবগুলা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, মারাই গেল। রাখালের মনটা বড় খারাপ, দৌড়ে চলে গেলেন আইয়ুব নবীর দরবারে। যে কয় পয়গম্বর আইয়ুব, আমার মনটা বড় খারাপ। কয় কেন? আপনি আপনার যত বকরি আছে আমার হাতের মধ্যে দিয়েছেন, সব বকরির দায়িত্ব আমার। আমি এগুলা নিয়ে যখন আমি সব জায়গায় চড়াইতে গেলাম, হঠাৎ করে তাকায় দেখি কি থেকে কি যেন হয়ে গেল, সবগুলা বকরি মারাই গেল। এত বকরি মারা গেছে, আমরা হইলে কি করতাম? কয় রাখাল রে আরে ফিডা, তুই এরে ধরে কি খাওয়াইছ, আগে রাখাল রে ধরে মার। আইয়ুব নবীর সঙ্গে সঙ্গে জানায় দে রাখাল রে, এই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেল। আমার এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো আফসোস নাই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল। রাখাল রে চিন্তা নেই, টেনশন করি না, যে আল্লাহ দিছে রে, চাইলে আমার মাওলাই তো আমার কাছ থেকে নিয়ে যাইতে পারে। এই কারণে একটা বারের জন্য আমি আফসোস করব না যে আল্লাহ একটা সময় আমি আইয়ুব নবী গরিব ছিলাম, তিনি তো আমারে ধনী বানাইলেন। আবার চাইছেন তো উনি আমারে আবার আমারে গরিব বানাইছেন। আবার চাইলে তো উনি ধনী বানাইতে পারে, কারণ সবার খাজানায় কমতি আছে, একজনের খাজানায় কমতি নাই। চিল্লা বলেন তার নাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যত জন্তু আছে, জানোয়ার আছে, মানুষ আছে, যা আছে, যা আমি জমিনের মধ্যে বানাইলাম, সবার রিজিকের দায়িত্ব বার আমি আল্লাহর হাতে রেখে দিলাম। এই জন্য রিজিকের তাড়নায় পরে মরবেন না, রিজিকের তাড়নায় পরে কোনো চিন্তাও নাই। আল্লাহ দিতে পারে, আপনি আজকে গরিব, কালকে আপনি ধনী হতে পারেন। আজকে আপনি ধনী, কালকে হইতে পারেন গরিব। আল্লাহ চাইলেই তো পারে। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমি আজ আছি তো কাল নাই, আজ আমি ধনী আছি, কাল আমার কাছে টাকা নাই। আমি আজ গরিব, 1 বছর পরে আল্লাহ আমারে ধনী বানায়া দিল। এলাকার মধ্যে দেখবেন এমন নজির প্রমাণের কোনো অভাব নাই। আগে 3 বেলার 1 বেলাও খাইতে পারতো না, মানুষের বাড়ি বাড়ি কাজ করত, পরিশ্রম করে কষ্ট করে করে লাইফ লিড করত। কিন্তু আল্লাহর কি করুণা, আল্লাহর কি দয়া, 1.5-2 বছর পর শুধু ওই বান্দা মানুষের বাড়িতে কাজ করে এমন না, বরং নিজেই তো 3 তলা বাড়ির মালিক হয়ে গেছে। এমন আছে না নাই? এখন সে মানুষের দ্বারে দ্বারে যায় না, মানুষ তার পেছনে পেছনে ঘুরে। আল্লাহ কয়, তুই বড় গরিব, চাইলে আমি আল্লাহ ধনী বানাইতে পারি, আবার আমি আল্লাহ চাইলে তোমারে গরিব বানাইতে পারি। তবে সাবধান, তুমি সম্পদ পেয়ে আমি আল্লাহরে না ভুললেই হইল। আমি আল্লাহ ডে বাই ডে ইনক্রিজ করব, হ্রাস পাবে না। আইয়ুব নবী এবার জানায় দেয়, একটা বারের জন্য চিন্তা নাই যে আল্লাহ আমারে দিছেন, ওই আল্লাহই তো নিয়ে গেলেন। কারণ দিতে পারে যে আল্লাহ, নিতেও পারে সে আল্লাহ, ঠিক কিনা? ইবলিসের মাথা নষ্ট। ইবলিস কয় খাইছে রে, 1 নম্বরে হের একটু ধোকা দিয়া চিন্তা করছিলাম যে মাল মূল চলে গেলে হয়তো মনে আল্লাহরে ভুলে যাইব, এটা মনে করছিলাম। ইবলিসের কপালে হাত। হইল কি, তারা ধোকার মধ্যে ফেলাইতে পারলাম না, উল্টা দি হে আরো রবের শুকর বাড়ায় দিস। এরপরে 2 নম্বর পরীক্ষা, মাল তো চলে গেছে, সব বকরি মরে গেছে। কয়েকদিন পরেই ওনার যে বিবি ছিল, প্রত্যেকটা বিবির ঘরে অনেক সন্তান ছিল। হঠাৎ করে উনি বসে আছেন, ওনার সমস্ত বিবিরা ওনার সামনে আইসা বলে, আইয়ুব নবী
আল্লাহ পাক আমাদেরকে যে সন্তানগুলো দিয়েছিলেন সমস্ত সন্তান মারা গেছে। সব সন্তানেরা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এটা বলার পরে সব বিবিদের কান্না, চোখের মধ্যে পানি। আইয়ুব নবী বসে আছেন, একটা বারের জন্য আফসোস করলেন না। কয় সন্তান আমার আল্লাহর দেওয়া আমানাত, আল্লাহ চাইছেন তো ভালো মনে করেছেন তো আমার আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহ চাইলে ভালো করে, আল্লাহ চাইলে খারাপ করে, আল্লাহ চাইলেই পারে। উনি যারে মন চায় দে, যারে মন চায় যার থেকে মন চায় তার থেকে আমার আল্লাহ নিয়ে যায়। একটা বারের জন্য আফসোস কইরো না, কারণ সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, নিতেও পারে আল্লাহ, আবার দিতেও পারে আমার আল্লাহ। একটা বারের জন্য আফসোস নাই, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই তো করেন আমার আল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেব রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে বড় একটা চাল কুমড়ার ক্ষেতের মধ্যে ঢুকলো। চাল কুমড়ার ক্ষেতের মধ্যে ঢুকা দেখে এত বড় বড় চাল কুমড়া। চাল কুমড়ার এবার বীজটা কোথায়, বীজটা দেখার জন্য, মূল কোথায় খোঁজার জন্য যায়। একটা পর্যায়ে অনেকক্ষণ লাগে, খুঁজে পায় না। ও তো মনে মনে চিন্তা করে এত বড় চাল কুমড়া, মনে এর মূলটাও তো এর চাইতে অনেক বেশি মোটাটা যাইতে হবে, হয়তো বট গাছ নাইলে আরও বেশি মোটা হবে। এই চিন্তা করে খুঁজতে লাগলো। একটা পর্যায়ে ইঞ্জিনিয়ার খুঁজতে 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 যায় দেখে এর মূল যেই জায়গাটা, মূলটা অনেক চিকনা। এবার এটা দেখার পরে চাল কুমড়ার দিকে থাকে, কয় এজন্যই তো আল্লাহরে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, জোরে কয় না, এই জন্যই তো আল্লাহরে মানি না। কয় কেন? এত বড় চাল কুমড়া, কিন্তু এই চাল কুমড়ার মূল যেই জায়গাটাই, মূল জায়গাটা এত চিকনা, এই জন্যই তো আল্লাহরে মানতে রাজি না, আল্লাহরে মানি না, হুজুরদের কথাও ভাল লাগে না। এই চিন্তা করে ইঞ্জিনিয়ার ওই চাল কুমড়ার ক্ষেত থেকে উঠে গেল। এবার রাস্তা দিয়ে গমন করলো, যেই জায়গায় তার গন্তব্য যাওয়ার জন্য রওনা। একটু দূরে যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়ল। দেখলো রাস্তার পাশে একটা বট গাছ দাঁড়ায় আছে। এবার এই বট গাছটা দেখার পরে বট গাছের নিচে বসে পড়ল। তাকায় দেখে ওপরে বট গাছের তো ছোটো ছোটো ফল, এটা তো চাল কুমড়ার মতো এত পরিমাণে বড় না। এবার বট গাছের ওই ছোটো ফল দেখে ইঞ্জিনিয়ার কয় আল্লাহরে তো এই জন্যই মানি না। ওই চাল কুমড়ার ক্ষেতের মধ্যে ছোট্ট একটা মূল বীজের থেকে এত বড় চাল কুমড়া, আর এই বট গাছের মধ্যে ছোটো ছোটো ফল, অথচ বট গাছটা যেই পরিমাণে মোটা, ফলটাও তো আরো বড় হইলেও তো পারত। আল্লাহর তো এই ব্যাপারে কোনো চিন্তা নাই। এই ব্যাপারে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতে লাগলো। ও নিজের অনেক বেশি জ্ঞানী বানায়া ফেললো। এই চিন্তা করে একটা পর্যায়ে বট গাছের নিচে ছায়া পায়া ঘুমাইয়াই গেল। একটু পরে আমার মাওলার কুদরত, পাখি আইসা বট গাছের ওই ফলের মধ্যে নাড়া মারছে। বট গাছের একটা ফল তার কপালের মধ্যে, মাথার মধ্যে ঠাস করে পড়ছে। এবার পড়ার পরে ঘুম থেকে লাফ দিয়ে দেখা গেছে। তাকে দেখে কি পড়ছে, কয় বট গাছের মধ্যে যে ফল আছে ওই ফলটা মাথার মধ্যে পড়ছে। আমার মাওলা করিশমা, আল্লাহ তার হিদায়াতের লাইনের মধ্যে নিয়ে আসবে মূলত ওই ব্যাপার। সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করে নিল, এতদিন পর্যন্ত আল্লাহরে গালি দিলাম, হুজুরদের গালি দিলাম, এতদিন চিন্তা ভাবনা করলাম আল্লাহ টাল্লাহ মানি না। এখন দেখি আমার চাইতেও তো আল্লাহ বহুত বড় জ্ঞানী, আমারে বানাইছেন তিনি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ চাল কুমড়ার কথা চিন্তা কইরা যদি আল্লাহ পাক বট গাছের মধ্যেও চাল কুমড়ার চাইতো আরো বড় ফল দিত, তাহলে আমি যদি এই জায়গার মধ্যে বসেই পড়তাম, আর আমি যে ঘুমায় গেলাম, এখন যদি চাল কুমড়ার চাইতো বড় একটা ফল আমার মাথার মধ্যে পড়তো, জানাজার ইমামতিও লাগতো না, জানাজাও করানো লাগতো না, এমনিতেই মাটির নিচে দাফন হয়ে যেতাম। ঠিক কিনা? জানাজাও লাগতো না, কারণ কে খবর দিবে, এর আগে তো দাফন। এমন জোরে পড়তো উপর থেকে মাথা মুতা ফাইটটা আমি মাটির নিচে দিতাম গা। এখন চিন্তা করে আয় হায়, আমার বুদ্ধি লয়ে যদি আল্লাহ ঘুরতো তাহলে তো আমি মরে যেতাম। এর মানে আল্লাহ যা করে আমার তোমার সবার ভালোর জন্যই করে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আইয়ুব নবী কয় আল্লাহ যা করছেন তো ভালোর জন্যই করছেন। বিবিরা চিন্তা নাই, সন্তান কে দিয়েছেন, নিয়েছেন কে, আবার দিতে পারেন কে। শুধু তাই না, সন্তান মারা গেছে, 4 শ্রেণীর আব্বা আম্মারা দামি, এর মাঝে এক শ্রেণী হইল নাবালেক,
অবস্থায় যে আব্বা আম্মার সন্তান মারা গেছে, সুবহানাল্লাহ পড়বেন না? কারণ হাসরের ময়দানে আল্লাহ ওই নাবালেগকে বলবে, নাবালেগ তুমি জান্নাতে যাও। নাবালেগ যার গুনাহ নাই, ও তো গুনাহমুক্ত। এই কারণে হাসরের ময়দানে আল্লাহ ওরে বলবে তুমি এখনই জান্নাতের মধ্যে চলে যাও। এই জন্য নাবালেগরা বড় দামি। জান্নাতের মধ্যে এরা সব এক একজন জান্নাতের পাখি। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ নবী মেরাজে গেলেন, সপ্তম আসমানে নবী যখন গিয়েছেন, ওখানে যাওয়ার পরে আমার নবীর সাথে মুলাকাত, হযরত ইব্রাহিম নবীর সাথে মোলাকাত হয়ে গেল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীর সাথে মোলাকাত। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরাইল এখানে দেখা যায় একজন মুরব্বী বসা আছেন, ওই মুরব্বীর সামনে তুলাবায়ে ইলমের দিনদের অভাব নাই। ছাত্র দেখলেই তো বোঝা যায়। কয় পরিচয় কি? কয় দেখো না আমার পরিচয়, আমার গায়ের মধ্যে যে ড্রেস আছে এটাই তো আমার পরিচয়। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ওর পরিচয় হলো গায়ের মধ্যে একটা পাঞ্জাবি জুব্বা লাগে, ওর মাথার মধ্যে টুপিও আছে, ওর দেখলেই মনে হয় চেহারার মধ্যে একটা মায়াও আছে। ও যে মাদ্রাসার মধ্যে পড়ে, ওর সিনার মধ্যে যে কোরআন আছে, এই ব্যাপারে আর একটা বারের জন্য বলা লাগে না। আল্লাহ নবী দেখলেন হযরত ইব্রাহিম নবী বসে আছেন, মুরব্বী মানুষ বসে আছে, আর সামনে তোলা বা অভাব নাই, ছাত্রের কোনো অভাব নাই। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল ভাই আমার, এখানে এই মুরব্বী কি? আর এই মুরব্বীর সামনে যারা বসে আছে এরা কারা আমারে জানায়া দাও না। আল্লাহর নবীর দরবারে জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর উনি হলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আব্বা জাতির পিতা হযরত ইব্রাহিম নবী এখানে বসে রইলেন। ওই এই সামনে কারা? এই সামনে হলো জমিনের মধ্যে যেই উম্মতেরা জমিনে মায়ের গর্ভ থেকে বের হইল, নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু মায়ের তারে গর্ভে লইয়া 10টা মাস পর্যন্ত মায়ের এত পরিমাণে কষ্ট করেছে। আল্লাহর দরবারে বলেছে, হে মালিক তুমি যদি আমার গর্ভ থেকে একটা সন্তান তুমি আমায় দাও, আমি তারে মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহর দরবারে কত রাত এই মা আল্লাহর দরবারে আবদার জানাইল, কিন্তু আমার মাওলার বড় কুদরত, ওই সন্তান নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। হয়তো ডেলিভারির সময় মারা গেল, 1 বছর পরেই মারা গেল, 2 বছর পরেই মারা গেল, জমিনের মধ্যে আর ওই সন্তান বেঁচে নাই। কিন্তু আল্লাহ তো চায় না এই সন্তান জমিনের মধ্য থেকে আলেম হতে পারল না, কিন্তু ওর মায়ের তো ইচ্ছা ছিল, বাবারও ইচ্ছা ছিল। আল্লাহ কয়, নবী ইব্রাহিম এই ইচ্ছা পূরণ করার দায়িত্ব আমার, কিন্তু আমি আল্লাহ কোনোভাবেই তার মা বাবার মনের যত ইচ্ছা আছে আমি আল্লাহ পূরণ না কইরা পারি না রে। আমি আল্লাহ ইব্রাহিম নবীর সামনে দিয়ে দিলাম যত সন্তানরা নাবালেগ অবস্থায় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এদের হাফেজ বানানোর দায়িত্ব ইব্রাহিম নবীকে আল্লাহ দিয়ে দিলেন, এদের আলেম বানানোর দায়িত্ব আল্লাহ ইব্রাহিম নবীরে দিয়ে দিলেন, এদের সমস্ত জ্ঞানী গুণী বানানোর জন্য আল্লাহ পাক ইব্রাহিম নবীরে দায়িত্ব দিয়েছেন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। নাবালেগ অবস্থায় মারা গেল, তো জান্নাতের পাখি। হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই নাবালেগ যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। নাবালেগকে বলা হলো, নাবালেগ তো যাইবার চায় না। কিরে কি বলতে চাও? তুমি কি বলতে চাও? সঙ্গে সঙ্গে নাবালেগ বলবে, আমি একা জান্নাতের মধ্যে যেতে চাই না, আমার আব্বা আম্মারে আমার সঙ্গে দাও, আমি এদের সঙ্গে করে লইয়া জান্নাতে যাইবার চাই। আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আমি একা না, এদের নিয়ে যাব। ঠিক আছে, আল্লাহ পাক বলবে, এই ফেরেশতারা একটা কাজ করো, তার সামনে তার আব্বা আম্মার যে আকৃতি, এই আকৃতি ধইরা ফেরেশতা তোমরা যাও দুইজন। তো ফেরেশতারা তার আব্বা আম্মার আকৃতি ধরবে, ধইরা তার সামনে যাবে। যাওয়ার পরে একটা হাসি দিচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? জমিনে আব্বার আদর পায় নাই, আম্মার আদরও পায় নাই, ও তো নাবালেগ অবস্থায় মারা গেছে। তো আব্বা আম্মারা দেখার পরে সঙ্গে সঙ্গে এটা হাসি মারবে, এরপরে মায়ের কোলের মধ্যে যাবে, বুকের মধ্যে গিয়ে মাথাটা রাখতে দেরি,
সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলে, এই নাবালিক, জান্নাতে যাইবার চাও নাই, কিন্তু এখন তুমি জান্নাতে যাইবার আগে তোমার আব্বা আম্মারে তোমার সঙ্গে দিলাম, তুমি যাইবার চাও না। প্রথমবার তুমি তোমার আব্বা আম্মারে দেখার পরে একটা হাসি মারলা, কিন্তু আবার আব্বা আম্মারে কুলের মধ্যে বুকের মধ্যে যাওয়ার পরে কেন তোমার মনটা মলিন হয়ে গেছে? সঙ্গে সঙ্গে নাবালিক বলে, মাওলা রে, মাওলা রে, আমি তো প্রথমবার আমার মায়ের চেহারা দেখছি, জমিনের মধ্যে আমি বালেগ হতে পারলাম না, আমার মায়ের চেহারা বাবার চেহারা আমি দেখতে পারি নাই। এই কারণে আমি আমার আব্বা আম্মারে দেখার পরে আমার মনটা খুশি হয়ে গেল, কিন্তু এদের বুকের বরাবর যখন আমি আমার মাথাটা নিয়ে গেলাম তখন তাদের ঘ্রাণ আমার কাছে আমার মায়ের ঘ্রাণের মতো লাগলো না, আমার আব্বার ঘ্রাণের মতো এদের বুকের মধ্যে মাথা নেওয়ার পরে আমার ওই ঘ্রাণের মতো লাগলো না। কারণ আমার মা আমার বাবা জমিনের মধ্যে আমারে পায় নাই, না পাইয়া সারা জিন্দেগি লাগা ঈদের দিনও আমার মা আমার জন্য কান্না করলো, আমার বাবা আমার জন্য কান্না করলো, কোনো একটা অনুষ্ঠানের মধ্যে যা খাইতে পারলো না, আমার কথা মনে পড়ার কারণে আরামে খাইতে পারলো না, আমার বাবায় মজা করে আমার মায় খাইতে পারলো না। আমার মায়ের একটা কলিজা পুরা গন্ধ আছে, যে কলিজা পুরা গন্ধ আমি বুকের মধ্যে মাথা ঢেকাইছি, কিন্তু মায়ের ওই কলিজা পুরা গন্ধ পাই নাই। আমি বাবার বুকের মধ্যে যাওয়ার পরে আমার বাবার কলিজা পুরা গন্ধটা আমি পাই নাই, আমার মায়ের কলিজা পুরা গন্ধ আমি পেলাম না রে মাওলা। প্রথমবার দেখার পরে আমার তো আমি হাসি দিয়ে দিলাম, আমার মন ভালো হয়ে গেছে, কিন্তু এর পরবর্তীতে আমি তাদের কলিজা পুরা গন্ধ পাই নাই, আমার কাছে আমার রিয়েল মাদার মনে হয় নাই, আমার কাছে আমার রিয়েল ফাদার মনে হয় নাই, এই জন্য আমার মনটা মলিন হয়ে গেল। আল্লাহ কয়, হবে না ও ফেরেশতারা, তোমরা চলে যাও, তার রিয়েল আব্বা আম্মারে তার সামনে দাও, রিয়েল আব্বা আম্মা নিয়ে যাওয়া হবে। ও তার আব্বা আম্মারে দেখে বলবে, হে মালিক, তুমি আমার মা বাবারে আমার সামনে আনছো, আমি আজকে আবার আব্বা আম্মারে লইয়া জান্নাতে যাইবার চাই। আল্লাহ বলবে, অসুবিধা নেই, আমি আল্লাহ তো তোমারে জমিনের মধ্যে রাখলাম না, তোমারে নিয়ে চলে আসলাম, তোমারে আমি জান্নাতের একটা বার্ড বানাইলাম, একটা পাখি বানাইলাম। এই জান্নাতের পাখি, এই নাবালেগ, আমি আল্লাহ আজকে তোমারে সেই সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম, তুমি তোমার মা বাবারে জাহান্নাম থেকে ফিরাও, এখনই তুমি জান্নাতে নিয়ে যাও।